এই সময় জানাচ্ছি ব্রেকিং নিউজ। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ডক্টর আব্দুস সালাম তাপাদার জনতার হৃদয়ে ভরসার নাম। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে ডক্টর আব্দুস সালাম তাপাদারের নাম বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে সমাজসেবী ও চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি এখন সাধারণ মানুষের আশা ভরসার প্রতীক হয়ে উঠেছেন। বিশেষ সাক্ষাৎকারে ডক্টর তাপাদার বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, তাদের বিশ্বাস ও প্রত্যাশা পূরণের জন্য আমি সর্বদা প্রস্তুত। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র তিনি এখন জনসংযোগে ব্যস্ত। গ্রাম থেকে শহর, মানুষের দুঃখ দুর্দশা শুনে তিনি সহানুভূতির সঙ্গে সমাধানের আশ্বাস দিচ্ছেন। চিকিৎসক হিসেবে ডক্টর তাপাদারের মানবিক দৃষ্টিভঙ্গি এবং বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজনের মতো উদ্যোগগুলি সাধারণ মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। এলাকাবাসীর মতে আমাদের এমন একজন নেতা দরকার যিনি সত্যি মানুষের কষ্ট বুঝেন। কংগ্রেসের আভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ডক্টর তাপাদারকে ঘিরে দলটি দক্ষিণ করিমগঞ্জে নতুন প্রাণ সঞ্চারের আশা করছে। ভোটের আগে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা আগাম নির্বাচনের চিত্র বদলে দিতে পারে। নিউজ ডেস্ক রিপোর্ট, নির্ভীক বার্তা। স্যার, আমরা দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘোরাফেরা করছি, আমরা জানতে পারছি গ্রাসরুট লেভেল থেকে আপনিও সম্ভাব্য প্রার্থী 2026 বিধানসভার। এটা কি আদৌ সত্যি? নিশ্চয় সত্যি, কিন্তু আপনারা যা শুনেছেন কোন দল থেকে এটা কি শুনেছেন আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই আপনি কংগ্রেস দল থেকে টিকিট চাইবেন। এ ব্যাপারে আপনি কি সত্যি কংগ্রেস দল থেকে? হ্যাঁ, এইটা সত্য কথা। আপনি যে দক্ষিণ করিমগঞ্জের নিশ্চয়ই কিছু জায়গা থেকে শুনেছেন যে আমি আগামী 2026-এ কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। আচ্ছা, আমি এখন থেকে অনেক জায়গায় ঘোরাফেরা করছি বা আমার শুভাকাঙ্ক্ষী যারা, ওদেরকে সমর্থন যারা, বা আমি বিগত প্রায় 20 থেকে 22 বছর থেকে আমরা জনগণের সেবা করে আসছি এবং দক্ষিণ করিমগঞ্জের পুরো জেলার মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের সোশিয়াল কাজ করা নেই। তাই আমি এই অনুসারে আমার এই দক্ষিণ করিমগঞ্জের শুভাকাঙ্ক্ষী বা যারা সমর্থন করে আমাকে চাইছে দক্ষিণ করিমগঞ্জে আগামী 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, এই উপলক্ষে আমি আগামী 2026-এ কংগ্রেস থেকে সাউথ করিমগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। আপনি আপনার জনসংযোগ অব্যাহত আছে আমরা যতটুকু জেনেছি, কিন্তু আপনি ক্রিয়া প্রতিক্রিয়া জনসমাগম থেকে কীভাবে পাচ্ছেন? দেখুন, আমি বিগত 2 মাস থেকে সব দিকে দক্ষিণ করিমগঞ্জের কোনায় কোনায় মোটামুটি আমার ঘোরাফেরা শেষ, এখনও চলছে, কিন্তু সব দিক থেকে খুবই ভালোই সাড়া পাচ্ছি এবং আশা করছি আগামী 2026-এ যদি আমি টিকিট পাই এবং কংগ্রেস দল আমাকে টিকিট দেয় তাহলে জয় হয়তো নিশ্চিত। ঠিক আছে স্যার, যদি আপনাকে কংগ্রেস দল থেকে, কারণ যেহেতু অনেক প্রার্থী প্রত্যাশী আছেন, কমপক্ষে 16 থেকে 17 জন হবে, যদি আপনাকে দল বিমুখ করে দেয় তবে আপনার ক্রিয়া কী থাকবে? দেখুন, যদি দল টিকিট তো আমি চাইব এবং হ্যাঁ, আপনারা বলতে অনেক আছে, সবই টিকিট চাইবে। নিশ্চয় দল অর্থাৎ কংগ্রেস এবং এপিটিসি আমাদের গৌরব মহাশয় বা ওনারা সবাই মিলে এটা দেখবেন যে সাউথ করিমগঞ্জে যে প্রার্থী আপনি অনেক বলেছেন যে সেই প্রার্থীগুলোর মধ্যে ওরা নিশ্চয় যাচাই করবে এবং এই যাচাই করতে যদি চায় তো নিশ্চয় আমাকে দল এই ব্যাপারে কনসিডার করবে এবং আমি ওদের থেকে অনেকটা এগিয়ে আছি এবং জনগণের সমর্থন থেকেও আমি বলছি, আশা করছি আগামী 2026-এ আমি টিকিট পাওয়াটা প্রায় নিশ্চিত। স্যার, শেষ একটি প্রশ্ন স্যার, যদি আপনাকে দল টিকিট দেয়, আপনি জয়ী হওয়ার পথে, ভগবান করুক, আল্লাহ করুক আপনি জয়ী হন, যদি আপনি হয়ে যান তবে আপনার প্রধান করণীয় কী থাকবে? দেখেন, যদি টিকিট পাই এবং জয়ী হই তবে আমার প্রথম প্রতিক্রিয়া হবে আমাদের সাউথ করিমগঞ্জ নয়, টোটাল জেলার মধ্যে থেকে আমি এটাই বলবো, আমি করিমগঞ্জের কোনায় কোনায় ঘুরেছি, স্পেশালি সাউথ করিমগঞ্জে যে হারে রাস্তাঘাট বা সুস্বাস্থ্যর যে নিম্নমানের চলছে, যদি এইটা হয় তাহলে আমি চাইব প্রথমে রাস্তাঘাট, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা এবং মানুষের যে দুর্গতি যেটা আছে কীরকম ওটাকে মুক্ত করা যায় সেটাই প্রথম আমার কাজ। বেকার সমস্যা দূরীকরণে 1 নম্বর সত্যিকারের বেকারি তো মানলে না, মানুষের যে সব দিক আমি বললাম না,
নিশ্চয়ই বেকার দুর্গত মানুষের যেটা থাকবে সেটাই আমার লক্ষ্য থাকবে যে ওইগুলো সবগুলোকে আমি একসাথে যদিও না পারি, যদি আমি জয়ী হই তো আমার 5 বছর থাকবে এবং এই 5 বছরের মধ্যে টোটাল সাউথ করিমগঞ্জের কোনো ধরনের সুবিধা অসুবিধা না থাকে সেটাই আমি প্রথম ক্রমে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।